সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মরিচ চাষে পছন্দের তালিকায় 1 নম্বরে যে জাত, সেই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত দর্শক, আমরা সারা বছর জানি কম বেশি মরিচ চাষ হয়, মানে এখন সারা বছর মরিচ চাষ করা হয়, কারণ সারা বছর একটা মার্কেট ভ্যালু বা মরিচের একটা চাহিদা থাকে। সারা বছর মোটামুটি আমরা মরিচ চাষ করে থাকি এবং সারা বছর আমরা একটা মার্কেট পেয়ে থাকি। এখন 12 মাসই মরিচ চাষ করা যায় বা 12 মাস আমরা মরিচ চাষ করে থাকি। কিন্তু আমাদের চিন্তা চেতনা হয় যে আমরা এই 12 মাস যে মরিচ চাষ করব, কোন জাতটা চাষ করব বা কোন জাতটা আমাদের ভালো ফলন দেবে, কোন জাতটা দীর্ঘদিন আমাদের ফলন দেবে এবং দীর্ঘদিন গাছ টিকে থাকবে এবং রোগ মুক্তভাবে। তো সেই বিষয়টাই নিয়ে আজকে আমি ভিডিও নিয়ে হাজির হলাম, শামসুদ্দোহা, আর আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা হয়তো দয়া করে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো দর্শক, আমরা প্রথম যে চিন্তা করি সেটা হলো জাত, যে কোন জাতটা আমরা ভালো ফলন দিবে এবং কোন জাতটা ভালো মার্কেট ভ্যালু থাকবে এবং মরিচের কালার গ্রেডিং সব কিছু ভালো থাকবে। তো আজকে সেই বিষয়টাই নিয়ে ভিডিওতে আলোচনা হবে। তো আমরা কিন্তু দুইটা স্টেজে বা দুইটা ভাগে মরিচের জাত বিশ্লেষণ করতে পারি। একটা হলো আপনার শীতের জন্য যদি আমরা উপর ফলা সিলেকশন করি, এবং গ্রীষ্মের জন্য যে প্রচণ্ড রোদ প্রখরতার জন্য আমরা নিচ ফলা। তো আমরা যেহেতু এখনকার যে জাতগুলা সারা বছর মোটামুটি এই জাতগুলা চাষ করা যায়, তো তারপরেও যদি শীতের সময় যদি আমরা উপর ফলা মরিচ চাষ করতে পারি, সেক্ষেত্রে আমাদের লাভ হবে যে সামান্য সূর্যের আলোতেই মরিচটা উপর ফলা থাকলে মরিচের গ্লেজটা ভালো আসবে। আর যদি আমরা তীব্র গ্রীষ্মের সময় চাষ করি, তাহলে যদি নিচ ফলা মরিচ চাষ করি, তাহলে কিন্তু আমাদের এই মরিচটা প্রখর অদ্র থেকে হেফাজতে থাকবে, ভালো থাকবে। এবং এই জাতীয় গাছগুলা যে যদি হয়, দেখেন এই গাছগুলোর কিন্তু আপনার ঝুপঝুপ করে পাতা, মানে গাছের নিচে আপনি কিন্তু দেখতে পারবেন না, মাটি দেখার মতো ক্ষমতা নাই, মানে এত পরিমাণে গাছে ছেয়ে গেছে। এই জাতীয় মরিচগুলো যদি আপনি চাষ করেন, তাহলে কিন্তু আপনার মরিচের গ্লেজটা অনেক ভালো থাকবে। ইভেন আপনার গ্রীষ্মের সময় কিন্তু শেড নেটের একটা কাজ করবে। গ্রীষ্মের সময় আমরা অনেকেই চিন্তায় পড়ে যায় যে মরিচে গাছে কুকরি লেগে যায়। তো কুকরি কিসের জন্য লাগে, এটা কিন্তু আমাদের হয়তো বা সেরকমভাবে ধারণা নাই। কুকরি বিভিন্ন কারণে লাগে, থিপস, মাইট, মাকড়, বা এছাড়াও বিশেষ কারণে লাগে। সেটা হলো গ্রীষ্মের সময় যদি মরিচের গাছে গোড়া ওভার হিট হয়ে যায়, বা মরিচের গাছের গোড়া যদি সরাসরি প্রখর সূর্যের আলো পায়, তাহলে কিন্তু মরিচ গাছ কুকরি লাগার সম্ভাবনা থাকে। সেই সময়টা কিন্তু আপনার অনেক অধিক ঝুপালো যে জাতটা, সেই জাতটা যদি চাষ করতে পারি, তাহলে কিন্তু এই জাতীয় সমস্যাটা ঠেকাতে পারবো। ইভেন আপনার মরিচের গ্লেজটা কিন্তু ভালো থাকবে। তো সেই হিসাবে আমরা মোটামুটি কয়েকটা জাত চাষ করে থাকি এই সময়টাতে। সেটা হলো আমরা সাধারণত চাষ করে থাকি বিজলি প্লাস 2020, তারপরে হলো সুপার হট, তারপরে কিং হট, আর এখন নতুন একটা মালিক সিডের ভ্যারাইটি, সেটা হলো অস্থির ওয়ান। তো আমরা যে ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি, এটা হলো অস্থির ওয়ানের ক্ষেত। দেখেন অস্থির ওয়ানের ক্ষেতটাতে যদি আমি দাঁড়াই, তাহলে দেখবেন গাছ প্রায় আমার 1 বুক পার হয়ে গেছে। দেখেন গাছ প্রায় আমার 1 বুক। তো এই গাছটা এখন যদি আমি হাইট, আমার উচ্চতা মোটামুটি আপনার 5 ফিট 6 ইঞ্চি। এখন দেখেন আমার গাছটা কিন্তু 1 বুক হয়ে গেছে। তো এই জাতীয় গাছ কিন্তু 1 বুক হওয়ার পিছনের কারণ হলো প্রত্যেকটা স্টেজে কিন্তু এই ফলন দিছে। তারপরেও দেখেন গাছগুলা কত সুন্দর ঝকঝকে এবং চকচকা আছে। এখনো মনে হয় যে গাছটা কত সুন্দর পরিপাটি, মনে করেন আবার নতুন করে সেটিং হচ্ছে, এরকম একটা পর্যায়ে। তো এটার জন্য কিন্তু আমি বলে থাকি, সেটা হলো আমাদের কিন্তু শিডিউল স্প্রেটা ভালোভাবে কাজে দিচ্ছে, মানে 100% বলতে পারেন কাজে দিচ্ছে। আজকে আমার গাছের বয়স প্রায় 6 মাস। তো 6 মাস বয়সে কিন্তু মানুষের আপনার ক্ষেত নষ্ট হয়ে গেছে। 6 মাসে কিন্তু আর মানুষ মরিচ টিকাতে পারতেছে না, কিন্তু তারপরেও দেখেন আমাদের গাছগুলো কত সুন্দর আছে। তো এই সুন্দরতার পিছনে আমার যে মনে হয় যে আমাদের শিডিউল স্প্রেটা, যে বাংলাদেশের বেস্ট কোম্পানিগুলার বিষ বা কীটনাশক নিয়ে আমরা কিন্তু শিডিউল স্প্রে সাজিয়েছি। এই শিডিউল স্প্রে কিন্তু আমাদের জমিতে প্রয়োগ করতেছি, তার ফলস্বরূপ কিন্তু আজ 6 মাস প্রায় গাছের অবধি বয়স, তারপরেও দেখেন কত সুন্দর অবস্থা আছে। তো আমি যেটা বলতেছিলাম, যে এই জাতীয় জাতগুলা যদি আপনি চাষ করেন আপনার বর্ষার সময়, তাহলে কিন্তু আপনি একটা ভালো ফলন পাবেন আশা করি। আর আপনার হলো যে আমরা আরেকটা ভ্যারাইটি এদিকে ভালো পরিমাণে চাষ হয়, সেটা হলো বুলেট জাতীয় যে মরিচগুলা, বুলেট। তো বুলেটের জন্য কিন্তু আপনারা চাষ করতে পারেন সিনজেন্টার রয়্যাল বুলেট, যেটা বাংলাদেশে নাই। সেটা বাংলাদেশে একমাত্র আমরাই চারা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সেটা হলো ইন্ডিয়া থেকে আমদানিকৃত একটি জাত সিনজেন্টার রয়্যাল বুলেট। সেই রয়্যাল বুলেটের চারাও কিন্তু আমরা
দিচ্ছি আপনাদের হাতে, সেটা হলো বর্ষা এবং গ্রীষ্মের মাঝামাঝি যে টাইমটা, এই টাইমটাতে দুর্দান্ত ফলন হয় এবং দীর্ঘদিন গাছটা টিকে থাকে এবং বর্ষা এবং গ্রীষ্মের মধ্যে এই গাছটা অনেক অধিক টিকসই বা টিকে থাকে। কিন্তু এই জাতটা আমাদের কিন্তু ইন্ডিয়া সরাসরি আমাদের কিন্তু বাংলাদেশে প্রোভাইড করে না, কিন্তু আমরা আমদানির মাধ্যমে যে কোনো পন্থার মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশে এনে আপনাদের হাতে চারা তুলে দিই। আপনারা কিন্তু এই সময়টাতে রয়্যাল বুলেটের চারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমরা বলতেছিলাম যে এই জাতীয় জাতগুলা আমাদের কিন্তু বিশেষ পারফরমেন্স করবে, সেটা হলো গ্রীষ্মকালীন সময়ে, কারণ শেড নেট হিসেবে কাজ করবে। আর আমি বরাবর বলে থাকি যে জাত সিলেকশন, যদি জাত সিলেকশন করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনি সঠিক ফলন নিশ্চিত করতে পারবেন। সেই জাতের পরিপ্রেক্ষিতে আমরা যে ক্ষেত্রতে দাঁড়িয়ে আছি সেটা হলো আপনার অস্থির ওয়ানের যদি ফলন আমরা দেখাই, আসলে ইতিমধ্যে আমার ভিডিওতে অনেক ফলন দেখেছেন। আজকে প্রায় 6 মাস বয়সে কেমন ফলন সেই বিষয়টাও আজকে দেখে আসেন। দেখেন দর্শক, বরাবরের মতো আমাদের যে গাছের ফলনগুলা আমি যদি প্রত্যেকটা গাছ ধরে দেখাই, যে শুধু গাছের কিন্তু এক সাইড দেখেন, এক সাইডে কি পরিমাণে মরিচ ধরে আছে। এটা কিন্তু আপনার এখন বয়স যাচ্ছে 6 মাস প্রায়। দেখেন তারপরও যে মরিচের গ্লেসটা, যে যেখানেই ধরবেন মুঠে মুঠে মরিচ তোলার মতো, ইভেন এটা কিন্তু গাছের জাস্ট একটা সাইড। তো আপনার যদি পুরাটা গাছ দেখাইতে ঘুরে ঘুরে দেখাইতে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে মাথা নষ্ট করার মতো ফলন। যে আপনারা দেখেন, শুধু কি দর্শক একটা গাছ না দর্শক, এটা শুধু জাস্ট একটা গাছের একটা অংশ। তো আমরা যদি গাছের প্রত্যেকটা অংশ দেখাই, তাহলে কিন্তু আসলে বলতে গেলে অনেক মরিচ ধরে আছে এই মুহূর্তে। দেখেন গাছটার যে অবস্থা, এখনো যে পাতার যে আপনার স্পেসিফিক যে পাতার যে কন্ডিশন, দেখেন গাছটা মনে হয় একদম নতুনের মতো অবস্থা। তো এই বিশেষত্বর কারণটা হলো, আমি টোটালি মনে করি আমাদের যে শিডিউল স্প্রে সাজিয়েছি, সেটাই কিন্তু আমাদের এই গাছটা ভালো থাকার পিছনে কারণ। তো আপনারা যদি আমাদের এই শিডিউল স্প্রে চান, তাহলে কিন্তু আপনাদের প্যাকেজ মূল্য প্রাইজেই অতি সুলভ মূল্যে আমাদের কিন্তু শিডিউল স্প্রেটা নিতে পারবেন। আমাদের শিডিউল স্প্রেটা আপনার বাংলাদেশের বেস্ট কোম্পানিগুলা নিয়েই আমাদের শিডিউল স্প্রেগুলা তৈরি করা হয়েছে। তো দর্শক, আমরা প্রত্যেকটা গাছের যদি ভিডিও দেখাই, আসলে বলতে গেলে অনেক মরিচ, এদিকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, যে গাছগুলা কত সুন্দর আছে এবং মরিচগুলা কেমন আছে। তো দর্শক দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা গাছ যে মরিচের কন্ডিশন আছে, যে একটা ডাল শুধু জাস্ট একটা ডালে কি পরিমাণে মরিচ ধরে আছে, গাছের বয়স যেহেতু এখন অত্যধিক, তারপরও যে গাছের গ্লেস দেখেন, অসংখ্য মরিচ। শুধু অসংখ্য মরিচ না, এই জাতটার একটা বিশেষ পারফরমেন্স হলো যে আপনার ফুল ঝরা রোগটা নাই বললেই চলে, একদমই নাই। কারণ হলো এটা ঝাঁকে ঝাঁকে না, এটা কন্টিনিউ মরিচ ধরে, যে আপনার এটা শেষ করা পারবেন না। এখনো যে আমার মরিচ ক্ষেতটা দেখেন কত সুন্দর ফুল আছে, যে ফুলে ফুলে ভরপুর। মানে এই বয়সটাতেও যে গাছ এত সুন্দর ফুল থাকে, যে ভিডিওতে আসতেছি কিনা আমি জানি না, দেখেন কত সুন্দর ফুলে ফলে ভরপুর আছে যেই মুহূর্তে। আর গাছটা যে এত সুন্দর কন্ডিশন দেখে আমি সত্যি অবাক। মানে প্রত্যেকটা গাছের ভিতরেই এত মরিচ এখনো। আর যদিও এই মরিচটা আমরা জাস্ট 4 দিন আগে মনে হয় তুলে দিছি, আবার মনে হয় 4 দিন পরে আমরা তুলতে পারবো। এখনো মরিচগুলা পরিপক্ক বাড়তি হয় নাই, আমরা হয়তো 4 দিন পরে তুলতে পারবো। দেখেন এই ডালের যে প্রত্যেকটা ফুল দেখতে পাচ্ছেন, দেখেন এক একটা মরিচ উঠে যাবে, তারপরে কিন্তু আর একটা মরিচ সেটিং হবে। এখনো গাছ যে ডগা বেরোচ্ছে, যে আসলে মানে কি বলবো, অমাইক, মানে আপনার এটা বলার ভাষা নাই আমার। এই জাতটার বিশেষ পারফরমেন্স এটাই যে আপনার দীর্ঘদিন টিকে আছে। তো এই জন্যই বলি, এই জাতটা আপনার পছন্দের তালিকায় 1 নম্বরে হবে না কেন? যে জাতটা আপনার মাস্ট বি পছন্দের তালিকায় 1 নম্বর হওয়ার পিছনে এই কারণগুলাই যথেষ্ট। আপনার এর আগে আমি অনেক ফলন দেখিয়েছি, অনেক দর্শক বলছেন হচ্ছে বা মরিচের বয়স কম, এই জন্যই মনে হয় তো ফলন। কিন্তু এখন তো মরিচের বয়স দর্শক যাচ্ছে 6 মাস প্রায়। তো 6 মাসের সময়ও যদি এত ফলন থাকে, মোটামুটি সারা বছর আমরা এই ফলনগুলা কন্টিনিউ করেছি। ইনশাল্লাহ আমরা এই ফলনগুলো কন্টিনিউ করেছি। আর এখন যে অবস্থা, আমার মনে হয় গাছটা আমার মনে হচ্ছে যে আরও 6 মাস অনায়াসে টিকবে। যদি টিকে অবশ্যই ভিডিও দেখতে পারবেন, কারণ হলো আমরা ভিডিওতে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদিও সময় স্বল্পতার জন্য ভিডিও করা হয় না, কিন্তু তারপরেও আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আমি প্রত্যেকটা লাইনের যদি গাছ দেখাই, মানে সেম অবস্থা, ফলন আর ফলন। মানে গাছ আসলেই ক্যামেরা আপনার দেখানোই যাচ্ছে না যে এত পরিমাণে পাতা এই মরিচের গাছগুলোতে, যেমন পাতা তেমন মরিচ, যে ক্যামেরায় ফোকাস করা যাচ্ছে না, এত পরিমাণে পাতা। আপনি নিচের মাটির অংশ কিন্তু দেখতে পারবেন না, যে এত পরিমাণে পাতাই ভরপুর হয়ে গেছে, যে নিচের মাটি দেখা যায় না।
আর মরিচ আপনার প্রত্যেকটা শাখা প্রশাখায় এখনো দেখেন কত মরিচ সেটিং হচ্ছে। এই মরিচগুলো বড় হলে আরো কি অবস্থা হবে, যেহেতু আমরা 4 দিন আগে ফলনের থেকে সংগ্রহ করেছি। কারণ হলো আমরা ফলন সংগ্রহের কারণ হলো সামনে রমজান মাস, যদি রমজানে একটা বাজার টার্গেট করতে পারি, রমজানে যদি বাজারটা ভালো পাই, এই জন্য আমরা মরিচটা তুলে দিয়েছি, আবার নতুন করে মরিচ নেওয়ার চেষ্টা চলতেছে। তো এক কথায় বলতে গেলে আমি আসলে এই মরিচের গুণ বলে শেষ করতে পারবো না। যারা এখনো আপনারা এই মরিচ চাষ করতে চান, ইতোমধ্যে আমি অনেকগুলা বীজ সারা বাংলাদেশে পৌঁছিয়ে দিয়েছি কৃষকদের হাতে। এখন চাচ্ছি আপনাদের কাছে যারা বীজ নিয়ে সঠিক মাপের চারা করতে পারতেছেন না, তাদের কিন্তু আমরা চারা তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখনো কিন্তু আপনাদের প্রি বুক করার জন্য অপশন আছে, আপনারা কিন্তু চারা প্রি বুক করতে পারবেন। ইভেন আপনারা যারা জুন জুলাই মরিচের একটা বিশাল মার্কেট ধরতে চাচ্ছেন, তাদের কিন্তু আমাদের কাছে স্পেশালি বাংলাদেশের টপ, শুধু বাংলাদেশ না, আমরা বাইরের দেশ থেকেও বীজ কালেকশন করে আপনাদের হাতে ভালো জাতগুলো তুলে দেওয়ার অক্লান্ত পরিশ্রম করতেছি। আমাদের থেকে কিন্তু বেস্ট কোম্পানির ভালো ভালো জাতগুলা আপনারা পাবেন আশা করি। ইভেন আপনারা যদি জুন জুলাই টার্গেট করেন বা আপনার মার্চ এপ্রিল টার্গেট করেন, তাহলে কিন্তু এখনই আপনার উত্তম সময় যে আপনার চারা অর্ডার করার। চারা কিন্তু অর্ডার করার এই জন্যই বলি অগ্রিম, তাহলে হলো আপনার সঠিক মানের সঠিক বয়সের চারাটা পাবেন। ইভেন আপনাদের জন্য বেসিক্যালি চারাটা তৈরি করা হবে এবং আপনাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন বন্ডিং জোরালো হবে, যে আপনি কবে জমি চাষ করবেন, কিভাবে চাষ করবেন, সেই বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত গাইডলাইন আপনাদের দিতে পারবো। আর আমাদের যে মরিচের শিডিউল স্প্রে, সেটাও তো আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যদি প্যাকেজ মূল্য হিসেবে আপনারা স্প্রে নিতে চান, সেটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার যেহেতু আমি পরীক্ষিতভাবে এই ক্ষেত্রতে দাঁড়িয়ে আছি যে আজ অবধি অনেকগুলা মরিচ ক্ষেত আমার সাথে বা পরে চাষ করছে, তাদের মরিচ নাই হয়ে গেছে, শেষ। তারা হয়তো বা এই শিডিউল স্প্রে গ্রো করে নাই, কিন্তু আমাদের এই শিডিউল স্প্রে দেওয়াতে আমাদের মরিচ গাছগুলা প্রত্যেকটা ক্ষেত দেখানোর চেষ্টা করো যে প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের মরিচের গাছ অনেক পারফেক্ট। একটি কথা বলতে গেলে, একটি গাছও এখন কোনো ভাইরাস জনিত আক্রমণ নাই, কোনো সমস্যা নাই, বা পাতা কুকড়ানোর যে সমস্যা প্রবলেম সেটা নাই। তো আমাদের এটার ফলের পিছনের কারণ আমি মনে করি যে আমাদের শিডিউল স্প্রেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজে দিচ্ছে। ইভেন আমাদের প্রত্যেকটা ক্ষেত যে পরিমাণে ফুল ফুটে আছে, এখন যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন, মানে ফুলে ফুলে ভরপুর, প্রত্যেকটা গাছে আপনার ফুল, পর্যাপ্ত ফুল ফুটে আছে এই মুহূর্তে। মানে আমি ক্ষেতে যদি তাকাই, প্রত্যেকটা কোনায় কোনায় ফুল, অসংখ্য ফুল ফুল আর ফুল। তো আমরা এই বিষয়ের জন্যই বলি যে আমাদের স্প্রেটা অনেক গ্রো করতেছে। দেখেন কি পরিমাণে মরিচ ধরে আছে, যে আপনার শুধু জাস্ট একটা ডালেই যদি দেখানোর চেষ্টা করুক দর্শক, একটা ডালেই কি পরিমাণে মরিচ, এটা জাস্ট একটা সাইড। তো আমি এর আগে অনেক ফলন দেখিয়েছি ভিডিওতে, যেটা বাস্তব সহিত ফলন দেখতে পাচ্ছেন দর্শক। কারণ হলো আমাদের গাছের বয়সটা মনে হয় যে এখনো একদম কম বয়সে এরকম আপনার মনে হবে একটি ডালের অংশটুকু, কিন্তু দর্শক এটি জাস্ট একটা ডাল। তো এই ডালে এত ফলন, তো এই ফলনের বিশেষত্ব বলে আমি আসলে শেষ করতে পারবো না। তবে যারা এখনো এই জাতটি চাষ করতে চান, তারা কিন্তু নিশ্চিন্তায় এই জাতটি চাষ করেন। দর্শক আমি ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না। তো এই জাতটির পছন্দের পিছনে এই একটা কারণ যে এই জাতটি আপনার ওভারঅল ফলন দিয়ে যাচ্ছে, ইভেন আপনাকে দীর্ঘদিন ফলন দিবে, এটাই হলো বিশেষ কারণ। তো এই জাতটা আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় চাষ করতে পারেন। তো আপনাদের একটা চাওয়া ছিল আমি যেন মরিচ চাষের উপর A to Z ভিডিও বানাই। আমরা নেক্সট চেষ্টা করব মরিচ চাষের উপর A to Z ভিডিও নিয়ে আসার জন্য। বর্ষায় যে মরিচ চাষ করবেন তাদের জন্য আমরা চেষ্টা করব মরিচ চাষের A to Z ভিডিও নিয়ে আসতে, আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। যারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক আজকে এবারে শেষ করছি, ধন্যবাদ দিয়ে সবাইকে শেষ করছি। আসসালামু আলাইকুম।